হ্যালো বন্ধুরা, বারিক নেটওয়ার্ক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের বলবো যে আপনারা ওয়েবসাইটে যে পোস্ট আছে এবং যে ক্যাটাগরি আছে তো সেগুলো কিভাবে ক্রিয়েট করবেন। তো বন্ধুরা, ক্যাটাগরি কিভাবে ক্রিয়েট করবেন সেটা অবশ্যই আপনারা জানুন, কারণ ক্যাটাগরি ক্রিয়েট করে আপনারা যে পোস্টগুলো করবেন সেই পোস্টগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে আপনাদের ডিভাইড করতে হবে। তো সেটা আপনাদের আজকে দেখাবো। তো চলে যাবো আমাদের ওয়ার্ডপ্রেস যে ড্যাশবোর্ড আছে সেখানে, এবং সেখান থেকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটের জন্য পোস্ট এবং ক্যাটাগরি ক্রিয়েট করবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, আমরা চলে এসেছি আমাদের ওয়েবসাইটে। তো এখানে দেখুন বিভিন্ন মেনু রয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন ক্যাটাগরি রয়েছে, বিভিন্ন ক্যাটাগরি। তো আপনাদের আজকে দেখাও কীভাবে ক্যাটাগরি বানাবেন। তো এখানে ড্যাশবোর্ডে চলে এসেছি, এখানে পোস্ট অপশনে যাবো আমরা। তো এখান থেকে দেখুন নিচে চলে আসবে, দেখুন ক্যাটাগরি রয়েছে। তো এই ক্যাটাগরি আপনাদের আজকে বানানো দেখাবো, তারপর আপনাদের পোস্ট বানানো দেখাবো। তো চলুন এখানে ক্যাটাগরি বানানো দেখাচ্ছি। তো দেখুন এখানে অ্যাড নিউ ক্যাটাগরি বলে একটা অপশন আছে। তো আপনি যে ক্যাটাগরিটাই বানাতে চান, তো এখানে জাস্ট তার নামটা লিখে দেবেন। তো এখানে চলুন আমি একটা মোবাইলের ক্যাটাগরি আমি এখানে বানাচ্ছি, ঠিক আছে। তো এখানে স্লাগ মানে কি, নামটাই লিখবেন, ঠিক আছে, সব স্মল লেটারে হবে, ঠিক আছে। তো এখানে দেখুন নিচে লেখাও আছে, ঠিক আছে, এটা হচ্ছে ইউআরএল ফ্রেন্ডলি একটা ভার্সন। তো এখানে মোবাইল লিখে দিলাম, ঠিক আছে। এখানে প্যারেন্ট ক্যাটাগরি কি দেখুন বন্ধুরা, তারপর দেখুন যেটা রয়েছে সেটা হচ্ছে দেখুন প্যারেন্ট ক্যাটাগরি। তো এবার আমি আপনাদের দেখাবো যে প্যারেন্ট ক্যাটাগরি। তো প্যারেন্ট ক্যাটাগরিতে দেখুন এখানে নন আছে, তো এখানে আপনারা অ্যাড করতে পারেন। ধরুন মোবাইল আর কোন ক্যাটাগরির অন্তর্গত সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে ধরুন একটা মোবাইলটা কোনো ক্যাটাগরি আপনারা এখানে গ্যাজেট করতে পারেন, ঠিক আছে। এই দেখুন এখানে রয়েছে গ্যাজেট ক্যাটাগরি, তো এটার সাথে আপনি অ্যাড করতে পারেন। তো চলুন এখানে আমি করে দিলাম প্যারেন্ট ক্যাটাগরি, ঠিক আছে। তারপর দেখুন এখানে ক্যাটাগরি ডিসক্রিপশন আছে, ডিসক্রিপশনে আপনারা লিখবেন, ডিসক্রিপশন সম্পর্কে যা হোক লিখে দিতে পারেন, ঠিক আছে। তারপর নাম লিখতে পারেন। তো এটাকে আপাতত এখানে ছেড়ে দিচ্ছি, বা এখানে লিখতে পারেন আপনার। চলুন একটা ছোটো করে লিখে দিচ্ছি, অল মোবাইল, ঠিক আছে, ডিভাইস বলে লিখে যাক, ঠিক আছে। তো যত মোবাইল ডিভাইস আছে সব এই ক্যাটাগরির মধ্যে আসবে, ঠিক আছে। তো একটা ডেসক্রিপশন আমরা এখানে লিখে রাখলাম ছোটো করে। এক্ষেত্রে আপনারা যেমন করবেন ক্যাটাগরি, সেই হিসাবে আপনারা যা ইচ্ছা লিখতে পারেন, সেটা আপনাদের উপর, ঠিক আছে। তো এটা কোনো শো করবে না, ঠিক আছে। শো যেটা করবে সেটা হচ্ছে ক্যাটাগরিটাই মেন, যেটা কাজে লাগবে। চলুন এখানে এটা লেখার পর দেখুন এখানে অ্যাড নিউ ক্যাটাগরি বলে একটা অপশন আছে। তো এখানে জাস্ট ক্লিক করবে। তো করার পরেই আপনার ক্যাটাগরি তৈরি হয়ে গেছে। দেখুন আপনাদের দেখাচ্ছি এখানে সাইডে ক্যাটাগরিটা। তো চলুন এখানে আমরা নিচের দিকে আসবো, দেখি। এই দেখুন যে ক্যাটাগরিটা আমি বানিয়েছি, এটা হচ্ছে এখানে দেখুন একটা দাগ রয়েছে, কারণ এটা সাব ক্যাটাগরি বলে। তাই মানে সাব ক্যাটাগরি বলতে যেটা আমরা গ্যাজেটের মধ্যে করেছি, ঠিক আছে, তার জন্য। যেটা না করতাম তাহলে এখানে কিন্তু ওই দাগটা আর আসতো না। তো চলুন এখানে একবার ভিউ করে দেখিয়ে দিই, ঠিক আছে, ক্যাটাগরিটা। চলুন একটা ওপেন নিউ একটা ট্যাব করলাম। তো এই দেখুন ক্যাটাগরি। তো মোবাইল এখন আমাদের তো কোনো পোস্ট নেই আমাদের, সেই জন্য এখানে কোনো পোস্ট আসছে না, ঠিক আছে। এই ক্যাটাগরিতে এখানে একটা পোস্ট করে আপনাদের দেখাবো, ঠিক আছে। তো চলুন এবার আমরা দেখে নিলাম একটা ক্যাটাগরি কীভাবে বানাতে হয়। তো এরপর দেখুন আপনারা চাইলে এখান থেকে আরও একাধিক ক্যাটাগরি এখান থেকে বানাতে পারেন। চলুন চলে যাবে এবার আমরা এখানে পোস্ট অপশান। তো যেমন এখানে অ্যাড নিউ বলে একটু পোস্ট আছে, ঠিক আছে। তো পোস্টের মধ্যে কিন্তু অ্যাড নিউ বলে একটা পোস্টের অপশান রয়েছে, এখানে যেতে পারে, বা অল পোস্ট অপশানে যেতে পারে। তো অল পোস্টে আমরা এলাম, দেখুন এখানে আমি পোস্ট, ঠিক আছে, নিয়ে এগুলো হচ্ছে ওয়েবসাইটে ছিল। তো এখান থেকে অ্যাড নিউ করবো আমরা, করে এখান থেকে একটা পোস্ট ক্রিয়েট করবো প্রথমে, ঠিক আছে। তো এখান থেকে আমরা একটা পোস্ট ক্রিয়েট করে নেবো, দিয়ে আপনাদের দেখাবো ক্যাটাগরিতে অ্যাড করে, দিয়ে একেবারে মেনু বারে অ্যাড করবো, ঠিক আছে। তো এখানে দেখুন টাইটেল লিখতে হবে, অ্যাড টাইটেল রয়েছে। তো এখানে দেখুন আমি একটা নোটপ্যাডে আপাতত করে রেখেছি, ঠিক আছে। আপনারা নিজেরা লিখবেন, বা ঠিক আছে। তো আমি নোটপ্যাড থেকে এখানে কপি করে একটা টাইটেল দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সির একটা টাইটেল এখানে দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনারা লেখা শুরু করবেন। তো লেখাটাও আমি আপাতত সময়ের জন্য এখানে লিখে দেখাচ্ছি না, এখান থেকে একটা নোটপ্যাড থেকে কপি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এইভাবে আপনারা এখানে একটা পোস্ট লিখবেন, ঠিক আছে। এখানে কন্ট্রোল ভি করে দিতে পারেন, বা পোস্ট পেস্ট করতে পারেন। তো এই হচ্ছে পোস্ট, ঠিক আছে। তো এইভাবে আপনারা হেডিং দেবেন, তারপরে ডেসক্রিপশন বক্সে লিখবেন, ঠিক আছে। তো তারপর দেখুন বন্ধুরা এখানে দেখুন এই সাইডে চলে আসবেন, দেখুন এখান থেকে দেখুন সেটিং এখানে অপশন রয়েছে, ঠিক আছে। পোস্ট এবার নিচের দিকে যাবেন, এখান থেকে দেখুন ক্যাটাগরি একটা অপশন আছে, ঠিক আছে। পারমালিঙ্ক আছে, পারমালিঙ্কটা আমরা আগে সেট করে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার ক্যাটাগরি দেখুন ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরির মধ্যে আসছে। তো এখান থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করবো। চলুন আমরা এটা মোবাইল ক্যাটাগরির মধ্যে আসছে, যেহেতু স্যামসাং একটা মোবাইল। তো এখানে চলুন মোবাইল বলে সার্চ করলে দেখুন এখানে গ্যাজেট মোবাইল দূরে চলে আসছে। তো এখান থেকে আমরা মোবাইলটা সিলেক্ট করে দেবো, আবার গ্যাজেটটাও সিলেক্ট করতে পারি, কারণ মোবাইল একটা গ্যাজেট। তো সেই জন্য এখানে দুটো ক্যাটাগরি আমরা অ্যাড করতে পারি। দুটোই করে দিলাম। করার পর বন্ধুরা দেখুন এখানে ক্যাটাগরি অ্যাড করে দিলাম। এবার দেখুন আমরা এখানে একটু ধরুন নিচের দিকে আসবো। তো চলুন দেখাচ্ছি, আমাদের এই ব্লকে চলে এসেছি, এখন পোস্ট অপশনে যাবো আমরা। তো যাওয়ার পর এখানে ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেছে। তো এবার আমরা দেখুন এখান থেকেও আপনারা কোনো নতুন ক্যাটাগরি অ্যাড করতে পারেন, ঠিক আছে। নাম এখানে দেখুন লিখে প্যারেন্ট ক্যাটাগরি মানে সাব ক্যাটাগরি এরকমভাবে করতে পারেন। তো এখান থেকে আপনারা ট্যাগ লিখতে পারবেন, ঠিক আছে। তো ট্যাগ এখানে আপনারা লিখে দেবেন স্যামসাংয়ের। আমি এখানে কয়েকটা ট্যাগ আপনাদের লিখে দেখাচ্ছি, মানে দেখুন এইভাবে কী হবে, ট্যাগগুলো লিখলে
আপনাদের পোস্ট যেটা আছে সেটা র্যাঙ্ক করবে গুগলে, ঠিক আছে, মানে সার্চে আসবে। সবাই তো আর পুরো এরকম আপনার ডিসক্রিপশন বা যে হেডলাইন আছে সেইটা তো লিখে সার্চ করবে না। আমরা যখন সার্চ করি গুগলে কেমন সার্চ করি, ছোটো ছোটো কিওয়ার্ড দিয়ে, তো সেগুলো আপনারা এখানে ট্যাগ হিসাবে ব্যবহার করতে পারেন। তো এখানে আপনারা লিখে দেবেন, ঠিক আছে, মোটামুটি 7টা 8টা 10টা যতগুলো খুশি, মোটামুটি খুব বেশি লিখবেন না, ঠিক আছে, তো 5টা 7টা 10টা পর্যন্ত আপনারা মোটামুটি লিখে দেবেন, ঠিক আছে, ট্যাগ। তো এইভাবে লিখে দিলেন, আমি কয়েকটা দিলাম। এরপর দেখুন ফিচার্ড ইমেজ, তাই যে ইমেজ যে ছবিটা দেখাবে, ঠিক আছে, এখান থেকে আমরা সেট ফিচার্ড ইমেজ অপশনে ক্লিক করে আপনারা ছবি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। তো চলুন আমরা একটা ফটো আমি ডেস্কটপে রেখে দিয়েছি স্যামসাং এই মোবাইলটার, যেটা আপনাদের আপলোড করে দেখাচ্ছি। তো করলেন, দেখুন এখানে অল টেক্সট আছে, মানে ছবিটা যদি আপলোড না হয় তখন কী দেবে সেটা এখানে একটা টেক্সট দিতে হবে, ক্যাপশন, ডেসক্রিপশন সমস্ত কিছু আছে। তো এগুলোতে আপনারা কী লিখবেন, ঠিক আছে। তো দেখুন এর বন্ধুরা এখানে লিখতে পারেন, তো লিখলে ভালো, এসিওর পক্ষে ভালো। তখন আমি আপাতত সেভ করে দিলাম, ঠিক আছে। তো আপনাদের যা দেখাচ্ছি এটা হচ্ছে ফিচার ইমেজ হয়ে গেছে। তো দেখুন এখানে আরও কিছু কিছু অপশান আছে যেগুলো আপনারা দেখতে পারেন, এক্সপ্লোর করবেন একে একে, ঠিক আছে। তো মোটামুটি যেগুলো খুবই বেশি দরকারি, ইম্পর্টেন্ট, সেগুলো আমি এখানে দেখাচ্ছি আপনার। এরপর আমরা কী করবো, পাবলিশ করে দেবো। তো পাবলিশ করে আপনাদের দেখাবো পোস্টটা কেমন লাগছে, কীভাবে কী হচ্ছে সমস্ত সিস্টেম। তো এখানে চলুন এটা পোস্টটাকে আমরা পাবলিশ করে দিই। তারপরে দেখুন পাবলিশ করা হয়ে গেছে। নিচে দেখুন ভিউ পোস্ট বলে একটা অপশন আসছে, এখানে দেখুন। তো এটা করলাম, দেখুন পোস্টটা ঠিক এরকম হবে। এ দেখুন এই ছবি থাকবে, এখানে দেখুন ট্যাগগুলো থাকছে, এখানে ক্যাটাগরি থাকছে, ঠিক আছে। এখানে দেখুন সাইডে ট্যাগ রয়েছে, আর এই হচ্ছে আমাদের বডিটা। দেখুন এখানে ট্যাগ রয়েছে, এই দেখুন এখানে হচ্ছে ট্যাগগুলো রয়েছে, এখানে কে লিখেছে সমস্ত কিছু ডিটেলস এখানে আমরা চলে আসবে। তো এবার দেখুন মোবাইলে আমরা ট্যাপ করবো, দেখুন এখানে কোনো ক্যাটাগরিটা এখন কিন্তু অ্যাড হয়নি মোবাইলে। তো এই জায়গায় কীভাবে আমরা অ্যাড করবো সেটা আপনাদের দেখাবে এবার, ঠিক আছে। এটা আমাদের অন্য ওয়েবসাইটে যেটা ডিফল্ট ছিল সেটা দেখাচ্ছে। তো আমরা ওই যে মোবাইল করলাম, এখানে যে মেনু বারে মোবাইল রয়েছে সেটা কীভাবে করবো, তো কাস্টমাইজ অপশানে ক্লিক করবো। করার পর দেখুন আমরা চলে আসবো এখানে এডিট অপশানে চলে যাবো, ঠিক আছে, মেনু এডিটে। তো এখানে ক্লিক করবো। তো করার পর দেখুন এডিট মেনু বার, এখানে একটা অপশান রয়েছে, তো এখানে ক্লিক করবো। তারপর আমরা কী করেছি, মোবাইল, তো মোবাইলের যে কাস্টম লিঙ্কটা আছে সেটা আমরা এবার চেঞ্জ করে দেখাবো। তো এখানে দেখতেই পাচ্ছেন একটা মোবাইলের সব ঠিক আছে এগুলো। তো আমরা জাস্ট যেটা করবো সেটা হচ্ছে ইউআরএলটাকে চেঞ্জ করবো। তো এখানে কোন ইউআরএলটা দিতে হবে, যে ক্যাটাগরিটা আমরা বানিয়েছি মোবাইল নামে সেই ক্যাটাগরিটা আমরা এখানে অ্যাড করবো। তো এর জন্য কী করতে হবে, চলুন আপনাদের দেখাচ্ছি, আপনারা জাস্ট ফলো করুন, ঠিক আছে। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই জিজ্ঞেস করবেন কমেন্ট করে। তো চলুন এখান থেকে আমরা কী করে ব্যাক করে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো চলুন এখান থেকে ব্যাক করে দিচ্ছি। আলাদা একটা পেজ খোলা দরকার ছিল, কিন্তু খোলা হয়নি, যেহেতু আমরা এখন আপাতত ব্যাক করছি, ঠিক আছে। এখান থেকে খোলা যেত, যে এখান থেকে আমরা ড্যাশবোর্ডে চলে যাবো এবার। তো ড্যাশবোর্ডে গিয়ে আমরা কী করবো, পোস্টের অপশন থেকে একটা ক্যাটাগরি আনবো। এখান থেকে ক্যাটাগরি অপশন ক্লিক করে আমরা যে মোবাইল যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিটা এখান থেকে ভিউ করবো। ভিউ করে কাস্টম লিঙ্কটা আমরা ওখানে কপি পেস্ট করবো। তো দেখুন এখানে দেখুন লিঙ্কটা চলে এসছে মোবাইলের ক্যাটাগরির। এই ক্যাটাগরিটা কপি করে এখান থেকে নিয়ে যেতে হবে ওইখানে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কী করবো, কাস্টমাইজ অপশানে ক্লিক করে আবার এডিট মেনু অপশানে যাব। ওদের এখান থেকে আমরা এডিট মেনু অপশানে যাব, গিয়ে এখানে এখন এডিট মেনু করবো। তারপরে এবার মোবাইলে কাস্টম লিঙ্ক যেটা আছে সেটাকে চেঞ্জ করবো। তো এখান থেকে আপনারা এটাকে সরিয়ে যে ওখান থেকে যে কপি করেছিলাম ওই লিঙ্কটা এখানে আমরা পেস্ট করে দেবো। তো করার পর আপনারা এখানে কী করবো, পাবলিশ করবো। তো করে দেখুন করে দিয়েছি, ঠিক আছে। তো এরপর আমরা মোবাইল অপশানে দেখুন আপনি দেখাচ্ছি, ক্লিক করে দেখুন ওই মোবাইলের পোস্ট চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন এখানে দেখুন এখানে মোবাইলের পোস্টটা এখানে চলে এসেছে। তো বন্ধুরা এইভাবে আপনারা পোস্ট এবং ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে পোস্ট এবং ক্যাটাগরি ক্রিয়েট করবেন। এবং এই বিষয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করুন, আমি সেগুলোর অ্যান্সার করবো। এবং দেখা হবে বন্ধুরা পরবর্তী পার্টে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।